পাক গুপ্তচর বৃত্তির বিরুদ্ধে অপারেশন ঘোস্ট সিম, দেশ বিরোধী কার্যকলাপে জাল সিম কার্ড ব্যবহার, র্যাকেটের মাধ্যমে সংবেদনশীল তথ্য পাচার পাকিস্তানে, সেনার গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্সের তথ্যের ভিত্তিতে অভিযান অসম পুলিশের টাস্ক ফোর্সের। অসম, তেলেঙ্গানা, রাজস্থানে অভিযান টাস্ক ফোর্সের। অভিযানে 7 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অসমের ধুবড়ি থেকে আরও 14 জনকে আটক করা হয়েছে। এখনো পর্যন্ত 948টি জাল সিম কার্ড মিলেছে। দেশের ভিতরে কোথায় কোথায় শত্রু রয়েছে এবং বিশেষ করে গুপ্তচর সংগঠনের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তা খুঁজে বের করতে এবার নতুন অপারেশনে, বিশেষ অপারেশনে নামলো আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এবং আসাম স্টেট আইবি। যেটা আমরা জানতে পাচ্ছি যে গজরাজ মিলিটারি ইন্টেলিজেন্সের তরফ থেকে, অর্থাৎ সেনাবাহিনীর তরফ থেকে সুনির্দিষ্ট ইনফরমেশন দেওয়া হয়। তার ভিত্তিতেই আসাম পুলিশের তরফ থেকে এই অপারেশনটি, যার নাম দেওয়া হয়েছে ঘোষ সিম অপারেশন, তা শুরু হয় 16 তারিখ দুপুরবেলা থেকে। মূলত বিভিন্ন সিম কার্ড তা বিভিন্ন লোকের নামে তুলে তা দিয়েই, মূলত এই সিম কার্ডগুলো দিয়েই পাক হ্যান্ডলারদের কাছে অত্যন্ত সেন্সিটিভ এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন পৌঁছে দেওয়া হতো, এমনটাই তথ্য উঠে আসে তদন্তকারীদের হাতে। এরপরেই কিন্তু একযোগে 3 রাজ্যে তল্লাশি অভিযান চালানো হয়। মূলত একদিকে আসাম, অপরদিকে রাজস্থান এবং তেলেঙ্গানা, সেখান থেকেই 948টি এরকম সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে এবং একই সঙ্গে যেটা আমরা জানতে পাচ্ছি 7 জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের সঙ্গে সরাসরি পাক হ্যান্ডলারদের যোগ পাওয়া গিয়েছে। আরও 14 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জানার চেষ্টা করা হচ্ছে যে এই যে নেটওয়ার্ক, এই যে র্যাকেট, সেখানে আরও কারা কারা যুক্ত রয়েছে, কোথায় কোথায় এই র্যাকেট বিস্তৃত রয়েছে, এই সমস্ত তথ্য পাওয়ার জন্য ইতিমধ্যেই এই অভিযুক্তদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। আমরা এই নিয়ে কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অমিত জানার সঙ্গে। কি বলেছেন অনিল জানার সঙ্গে, কি বলেছেন তিনি, শুনবো। আমাদের দেশের মুশকিল হচ্ছে প্রকৃত লোক যারা একটা সিম নিতে যান 1000 রকম দিতে হয়, এরা এত সিম পায় কোত্থেকে? এগুলো দেখবে, যারা ওগুলোকে সবার আগে অ্যারেস্ট করা হচ্ছে। আর গুপ্তচর বৃত্তি তো প্রত্যেক দেশেরই একটা আর্ট। এরা তো বোঝা যাচ্ছে এরা গুপ্তচর বৃত্তি করছে পাড়াচ্ছে। যারা ওপেনলি পাকিস্তানের জন্য করছে, পাকিস্তানে ড্রোন মারছে, এদের এখানে বুকে ব্যথা উঠছে। আচ্ছা, আমাদের এখানে যখন 2 জনকে মুর্শিদাবাদে কেটে দিল ধর্মের ভিত্তিতে, কাশ্মীরের মতন বা অন্যান্য সময় যখন সাবভার্সিভ অ্যাক্টিভিটি করছে, তখন তাদের কষ্ট হয় না। তাদের কি বলবেন? একই ক্যাটেগরি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।